শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা এরকমই জানাই ছিল। অবশেষে সেটাও এলো। শেখ হাসিনা ভারতের পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় গত 23শে ডিসেম্বর সকালে দিল্লির চানকপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা বা নোট ভার্বালের আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে সেটা যখন এলো, তখন তা এলো নোট ভার্বালের আকারে। নোট ভার্বাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। তবে নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরে নেওয়া যায় যে এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেড হেডে এবং তাতে হাই কমিশনার রাবার স্ট্যাম্পও ছিল। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্য সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এই বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরও কয়েকদিন কেটে গেল। দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, ঠিক তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে আভাস দিয়েছে তারা এই অনুরোধকে খুব একটা আমল দিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটাও করছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা। তারপরও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেও ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কেন ভারত সরকারে ওই নোট ভার্বাল নিয়ে এরকম মনোভাব পোষণ করেছেন কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে।